আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আছি আপনাদের পাশে, মোহাম্মদ নুরুন নবী। তো আজকে লাইভটি কথা বলবো ইসরায়েল, ইরান এবং ফিলিস্তিন এই তিনটা দেশকে নিয়ে, এবং পার্শ্ববর্তী আমাদের গর্বের দেশ তো বাংলাদেশ তো আছেই। সর্বপ্রথম বলি, আমাদের বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম বলি, কিছু সাধারণ জনগণ বলি, সবার কথাই বলি, আমরা পারি শুধু উস্কানিমূলক কথা বা যে কোনো জায়গায় উস্কানি দিয়ে কেউ একটা ভালো কাজ করুক, খারাপ করুক, সেটাই করুক না কেন, ওটার পিছনে কিভাবে কথা বলতে হয়, ওটার পিছনে কিভাবে গিরিঙ্গি বলি আর কি, মানে উস্কানিমূলক কথা বলে ওটাকে ধ্বংস করা যায়, ওগুলো আমরা জানি। এটা আমি বলার কারণ হচ্ছে যে, সর্বপ্রথম যেমন দেখেন, এখন আজকে এত দিন যাবৎ, এত মাস যাবৎ, এত বছর যাবৎ ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে এত নির্যাতন করতেছে, তাদেরকে বোম মেরে গুলি করে নিরীহভাবে হত্যা করা হচ্ছে। ওটার জন্য আমরা বাংলাদেশে জনসভা বা আন্দোলন ছাড়া কিছু করতে পারি নাই। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে এক বড় ভাই, ওনার সংস্থা থেকে উনি গিয়ে মিশর পর্যন্ত কোরবানের আগে যায়, কোরবানটা চাইছিল ওইখানে করার জন্য, পারে নাই। অনেক কিছু বললো, ওনার পাসপোর্ট জব্দ করে নেয় ইসরায়েলি পুলিশরা। অনেক কিছুর পরে উনি ওইখান থেকে ওনার পাসপোর্টটা ফিরে পায়। তারপরে এখনও উনি আছে, মিশরেই আছে। তো এখন কথা হচ্ছে যে, আমি এগুলো বলার কারণ কি, এই যে ফিলিস্তিন ভাই বোনদেরকে মারতেছে, হত্যা করতে, এত কিছু করতেছে, এর ফিলিস্তিন মিশর পাশাপাশি, যেমন আমরা বাংলাদেশ ভারত আছি, সেম ফিলিস্তিন আর মিশরের লোক আমার সাথে এখানে আছে। কেউ তো আজ পর্যন্ত ফিলিস্তিনের একজনের পক্ষে কথা বলতে আমি নিজেও দেখি নাই। আমার পাশে তো তারা আছে, মিশরগুলা কথাও বলে না, দূরে তো থাক, সহায়তা করবে। তাদেরকে খাবারের জন্য তারা মারা যাচ্ছে, বাচ্চাগুলা এরকম কান্না করতেছে, তারা তো কিছু বলতেছে না। যখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হলো, ইরান হলো, এই যে পার্শ্ববর্তী দেশ ইসরায়েল, জর্দান, এরপর আর দুইটা দেশ পরে আসে ইরান, ছোট 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 দেশ যখন ওরা, তো এখন ইসরায়েল হামলা করার পরে ইরান কিন্তু শুরু করে হামলা। এখন ইরান যখন হামলা করতেছে, আমরা এখন বলতেছি ইরান তো হচ্ছে এই ধর্ম, ইরান মুসলিম হলে কি হয়েছে, এরা তো মুসলিম, মানে এইটা সাপোর্ট করে না, ওইটা করে, এটা করে না, ওইটা করে। ভাই, আজকে এত দিন যাবত, এত বছর যাবত যে ইসরায়েলিরা, এই ইহুদির বাচ্চারা যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে, আমাদের মসজিদুল আল আকসাকে যেভাবে তারা নির্যাতন করতেছে, মসজিদুল আল আকসাকে তারা ধ্বংস করার চেষ্টা করতেছে। তো এতদিন তো আমরা তো কথা বলতে পারি নাই, এতদিন তো আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি নাই। ইসরায়েলকে তো ধ্বংস করার চেষ্টা করেও আমরা ধ্বংস করতে পারি নাই। এখন যখন ইরান করতে যাচ্ছে, ইরানের বিরুদ্ধে ভাই আমরা এত কথা বলতেছি কি? ওই জন্য তাদেরকে সহায়তা করতে পারলে করো, না হলে চুপ করে খেলা দেখো। ইরান কি করে না করে, ইরানেরটা দেখো। ইসরায়েলের বিরুদ্ধে তো তোমরা কিছু করতে পারে নাই। ইসরায়েলে এইটা করে, ইসরায়েলে এটা আমাদের ইসলামের মোতাবেক আমাদের যেগুলো চলে এগুলো মানে না। হ্যাঁ বাইরে কী রে, আমরা শুধু উস্কানিমূলক কথাই বলে যাইতেছি। শেখ হাসিনা থাকতেও চলছে যেমন, এখন শেখ হাসিনা নাই, ইউনূস আসছে, দেশের মতো চলবে। আমরা পরিবর্তন হতে পারলাম না রে ভাই। আমরা জনগণ যদি পরিবর্তন না হতে পারি, কারো ক্ষমতা নেই। হাজারো হাদিস কোরআন আসবে, হাজার কিছু আসবে, হাজারো সরকার আসবে, হাজারো আমাদের শেখ হাসিনা গেছে, ইউনূস আসলো, ইউনূসের পরে হয়তো খালেদা আসবে, বা যে কোনো দল আসুক, যে আসুক না কেন, আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে তারা শুধরাতে পারবে না, কেউ শুধরাতে পারবে না আমরা যদি না শুধরাই। আরে বাইরে, আমাদের কোরআনে যেভাবে লেখা আছে, কোরআনে ঠিক আছে, কোরআনের মতো চলো না। তো তারা আমরা কথা বলে, আমরা বাংলাদেশ থেকে কথা বললে তো পুরাই ইরানের যারা গবেষক আছে, যারা বুদ্ধিজীবী আছে ইরানের, তো তারা তো তাদেরকে তো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না। তাদেরকে তারাই চেঞ্জ করতে হবে। আমরা সামান্য আমাদের জ্ঞান বুদ্ধি আমরা চেঞ্জ করতে পারতেছি না। আমরা আসছি ইরানের বিরুদ্ধে কথা বলতে, ইরানকে আমরা বলতেছি ইরান এটা, ইরান ওইটা, ইরানকে সাপোর্ট করা যাবে না। ইরানকে কেন করা যাবে না? কেন তোমরা কি চাও আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আরও হত্যা করুক তারা?
তোমরা কি চাইতেছো ইসরায়েলের পক্ষ, ইসরায়েল স্বাধীন হোক, ফিলিস্তিন ধ্বংস হয়ে যাক? কেন এত কথা বলে, কেন এত গবেষক বুদ্ধিজীবী সব আল্লাহ মাহবুদ জানে। পৃথিবীতে আর কোনো দেশে মনে হয় এত বুদ্ধিজীবী নেই যত বুদ্ধিজীবী আছে আমাদের বাংলাদেশে, এবং আমাদের বাংলাদেশে প্রত্যেকটা চা দোকানে, প্রত্যেকটা ঘরে ঘরে বুদ্ধিজীবীর অভাব নেই। পারলে সহায়তা করো, না পারলে চুপ করে ভাই দেখো তারা কি করে। ইরান, ইসরায়েল সব দেখো না ভাই। আমরা তো পারতেছি না, পারিবারিক দায়ভার আছে, পরিবারের জন্য কিছু আমরা ওগুলো চিন্তা ভাবনা করে আমরা ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিছু করতে পারতেছি না। ইচ্ছে করলে তো আমরা যেতে পারি, আর তো যাচ্ছি না, কারণ আমরা তো নিজের পিছু টানটার আছে। তো টান যখন আসে আমরা ওইটা চিন্তা ভাবনা যখন করি, আমরা কেন আরেকজন করতেছে ওইটারে বাধা দিতে যাব? আরেকজন করতেছে তারা পারলে বাহবা দিয়ে তারা আরও এগিয়ে যেতে পারলো, তারা সহায়তা করো, আর্থিকভাবে হোক যে কোনোভাবে হোক তাদের সহায়তা করার চেষ্টা করো। আরে ভাই কি বাংলাদেশ গর্ব করার মতো একটা দেশ, পিছনে কথা বলা, উস্কানিমূলক কথা বলা ছাড়া কারো আজ পর্যন্ত কোনো কিছুই নেই। কেউ একটা ভালো কাজ করবে, কেউ একটা কিছু করবে, ওইটার মধ্যে ওটাতে আমাদের উস্কানি। কেউ একটা কিছু করতে যাবে, ওটার মধ্যে আমাদের চুলকানিটা বেড়ে যায়। সে এত সুন্দরভাবে করবে কেন? তার উস্কানি না দিলে তো আমাদের তো সহ্য হচ্ছে না। তো সবাই এই যে আমি কিছু দেখতেছি, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের কথাই বলি, কিছু দেখতেছি ধর্ম, তারা মুসলিম ধর্ম হলেও তারা মুসলিমটা মানে না, তারা আমাদের হাদিস কোরআন মানে না, তারা ইসলামটা, তারা নামাজ হচ্ছে না। ভাই আমি তো সৌদিতে আছি, সৌদির যে মানুষগুলো নামাজ পড়ে তাদের 2 মিনিটও লাগে না 4 রাকাত নামাজ পড়তে। তো তাহলে আমরা তো বাংলাদেশে বসে সৌদিকে ফলো করি, তারা তো 2 মিনিট লাগে না। 2 মিনিট তো মনে হয় আমি বেশি বলে ফেলছি, মেবি আরও কম লাগে। যারা আমার সৌদি ভাই বন্ধু, বড় ভাই, সিনিয়র যারা আছেন তারাও আশা করি জানেন সৌদির মানুষরা নামাজ পড়তে গেলে কত মিনিট লাগে হাইস্ট টু হাইস্ট। আল্লাহু আকবার বলতে নিয়তটা বাড়তে তারা সিজদায় চলে গেছে, সিজদা থেকে উঠতে সালাম ফিরে ফেলছে, তাদের নামাজ শেষ। কই তাদের বিরুদ্ধে তো আজ পর্যন্ত তোমরা কথা বলো নাই। তোমরা ইরানের বিরুদ্ধে কেন কথা বলতেছো? ইরানের বিরুদ্ধে কথা বলতেছো। চীনের কথায় আসি। চীন তো বাংলাদেশ অনেক মুসলিম আছে, এত বেশিও না এত কমও না। মুসলিম যারা আছে তাও তো তারা ইরানকে সাপোর্ট করতেছে, কারণ তারা বাংলাদেশকেও সাপোর্ট করে। তারা তো ইচ্ছা করলে ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারতো, তারা ইচ্ছা করলে আমেরিকা সাপোর্ট করতে পারতো। তারা তো মুসলিম কান্ট্রি না। মুসলিম আছে ঠিক আছে, মুসলিম কান্ট্রি না, তারা কেন আমাদের মুসলিমদেরকে সহায়তা করে? তাদের বিবেক জ্ঞান আছে। তারা এত কোটি কোটি মানুষ হয়েও তারা আজ উন্নত দেশ। আমরা সামান্য 18 কোটি 19 কোটি মানুষ হয়েও আমরা উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখতে পারবো। বাস্তব হবে কিনা এটা আল্লাহর উপরে জানে, আমাদের হয়াত থাকতে আমরা দেখবো কিনা যে আমরা উন্নত দেশ হবো কিনা। কারণ আমাদের উস্কানিমূলক কথা, আমাদের বিবেক বুদ্ধি, আমাদের মানুষের আমাদের পিছুটান অনেকগুলো, আমাদের এগুলোর কারণে আমাদের বিবেক বুদ্ধিটা আমরা আরেকজনের পিছনে একজন উন্নত করবে ওটা আমাদের দেখা সম্ভব হয় না। একজন উন্নত করবে কেন, তারা কীভাবে ট্রেনে আমরা নিচে নামাইতে হইব ওটা দেখতে হইব। আমরা আরেকজন কি ইসলামিক বক্তা, তারা কেন ইসলামের জন্য কথা বলবে ওটা আমাদের দেখা সহ্য হয় না। এই যে এখনও বিএনপি ক্ষমতা আসলো না, কবির বিন সামাদ, তারপর যে আরও কিছু বক্তা তাদের ওয়াজে যায়, তারা বাধা দেওয়া শুরু করে দিছে। ভাই আমরা তো মুসলিম দেশ, আমরা তো মুসলিম, আমরা তো ওটা পালন করতে দাও। তারা তো কোনো দলের বিরুদ্ধে বলতেছে না, তারা বলতেছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা ওদের বিরুদ্ধে বলে। ইসলামে যেটা মানা যায় না ওগুলা তারা ওইসব বিরুদ্ধে বলে। আল্লাহ জানে। ভাই আমি এটাই বলি, যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, পরবর্তীতে এটা আপলোড থাকবে আমার ফেসবুকে বা ইউটিউবে আপলোড করব। আপনারা আমার যেখান থেকে ভিডিওটি দেখেন, আশা করি আপনাদেরকে আমি প্রয়োজন হাত জোর করে বলি যে যা করতেছে ইরান করতেছে ঠিক আছে, আমাদের মুসলিমদের ভালো হচ্ছে, তবু আমাদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে। আমরা পারতেছি না, আমাদের সক্ষম নাই, আমাদের দেশটা এত উন্নত না যে আমরা বাংলাদেশে বসে ইসরায়েলে হুমকি দেব। আমরা বাংলাদেশে বসে ইসরায়েলের বিরুদ্ধে কিছু করব এটা আমাদের সক্ষম নয়। বাংলাদেশ থেকে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব, তাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
তো হচ্ছে না যখন, ইরান যখন করতেছে, ইরানের পক্ষ আমরা থাকি। তাদের জ্ঞান শক্তি তাদের আমাদের থেকে অনেক উন্নত। যদি উন্নত না হতো, তাদের কাছে আজ পারমাণবিক শক্তি বা আমেরিকার মতো দেশ তাদেরকে ভয় পাইত না। তো তাদেরকে ভয় পায়। তো ইসরায়েলও তাদেরকে শাসন করার দরকার আছে, ইসরায়েলকে ধ্বংস করে দেয়, আমরা এটা সবাই চাই। আমরা সবাই এখন একটা জিনিসে, ইসরায়েলকে ধ্বংস করে দিলে আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা একটু রক্ষা পাবে। ফিলিস্তিনি ভাই বোনরা কীভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এটা চোখে দেখা বা যারা দেখতেছে তারা একমাত্র বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। তো এটাই বলি, ফেসবুকে বা হাবিজাবি একজনের পিছনে আরেকজন উস্কানিমূলক ইসলামিক এত কথা ভাই পরে আমাদের মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করা, জীবন রক্ষা করুক। খাবারের জন্য এই যে ত্রাণ নিয়ে নৌপথে যাচ্ছিল ফিলিস্তিনের ভাই বোনদের জন্য খাবার নিয়ে, সেটা ইসরায়েল ঢুকতে দিল না, ফিলিস্তিনে ঢুকতে দিল না। তো কেন আবার আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না? কেন আমরা ইরানের বিরুদ্ধে, ইরান এই ইরান ওই? বিবেক বুদ্ধিটা দান করুক আল্লাহ। বিবেক বুদ্ধি যদি না থাকে বা কেউ কারো কথা বলার দরকার না, চুপ করে পড়ে থাকেন। আপনি লেখালেখি করার দরকার কি ফেসবুকে? আর ফেসবুকে না, কোথাও বলার দরকার নাই। যে যেটা করতেছে বলে আমি কিছু দেখতেছি না, কিছু শুনতেছি না, চুপ করে থাকি। যেটা যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে বলেন, সমস্যা কি? ইসরায়েলের বিরুদ্ধে আমরা কথা সবাই বলা দরকার। আরে আমরা চলে যাইতেছি ইরান, ইরান মুসলিম শাসন করে না, ইরান এই করতেছে না, ইরান ওই করতেছে না। যাই করতেছে শুকরিয়া আদায় করেন। বাংলাদেশে বসে তো আপনার ওইটা করা সম্ভব হচ্ছে না। তারা যা করতেছে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ, ওইটাই বলেন। যাক, সবাই আশা করি ভালো থাকবেন। আর কারো যদি এটাতে মনোকষ্ট যেয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমার ফেসবুকে আনফ্রেন্ড করে দিয়ে আপনারা আমার ফেসবুক লিস্ট থেকে চলে যান, যদি আমি এই কথাগুলো থেকে যদি কারো মনোকষ্ট যেয়ে থাকে। আর ভালো লাগলে তো আশা করি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।